আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেজ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 4 বেডরুমের এল আকৃতির টিনশের একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে এবং একটি বারান্দা থাকবে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। বাড়িটিতে 4টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, সিঁড়ির সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে বাড়িটিকে 5 বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং 6 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন। 4 বেডরুম দিয়ে এল আকৃতি বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির সামনের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে। আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। এই বেডরুমের সাথে সুন্দর ডিজাইন একটি বারান্দা থাকবে। এই পাশে একটি ডোর থাকবে, এই ডোর দিয়ে আপনারা বের হতে পারবেন। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেটের ডিজাইন। বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে। ড্রয়িং রুমের উপরে একটি ছাদ থাকবে। এই ছাদে আপনারা পানি ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে জায়গা আছে, ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্টিলের সিঁড়ি ব্যবহার করছি। এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন। এখন আমরা বাড়িটির টিনের শেডটি সরিয়ে ফেলি। টিনের শেডটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির টিনের শেডটি সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে। আমরা এই পাশে সোফা সেট করে দিছি, এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি। আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। 8 থেকে 10 জন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ওপেন স্পেস থাকবে। আর এটি হচ্ছে ডাইনিং রুম। এখানে আমরা 6 জনের ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন। এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। এই পাশে আমরা বেসিন সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। এই পাশে থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। এই পাশে থাকবে হলো কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই কর্নারে থাকবে হলো বেডরুম 4। বেডরুম 4-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি।
এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইল সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। বাড়িটির ভিতরে 2টি টয়লেট থাকবে। এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিয়েছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো। বাড়িটির প্রথমেই থাকবে হলো সিঁড়ি, সিঁড়ির পরেই থাকবে হলো খোলা বারান্দা। এই বারান্দাটি লম্বাই থাকবে হলো 11 ফিট 10 ইঞ্চি এবং চওড়াই থাকবে হলো 4 ফিট। এই পাশে বারান্দাটি লম্বাই থাকবে হলো 15 ফিট 5 ইঞ্চি এবং চওড়াই থাকবে হলো 4 ফিট। বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি লম্বাই থাকবে হলো 11 ফিট 5 ইঞ্চি এবং চওড়াই থাকবে হলো 9 ফিট 5 ইঞ্চি। ড্রয়িং রুমের সাথেই থাকবে হলো বেডরুম 1। বেডরুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বাই থাকবে হলো 13 ফিট এবং চওড়াই থাকবে হলো 12 ফিট। অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। টয়লেটটি লম্বাই থাকবে হলো 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়াই থাকবে হলো 4 ফিট। এই পাশে অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। বারান্দাটি লম্বাই থাকবে হলো 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়াই থাকবে হলো 3 ফিট। এই পাশে থাকবে হলো ডাইনিং রুম। এই ডাইনিং রুমটি লম্বাই থাকবে হলো 19 ফিট 11 ইঞ্চি এবং চওড়াই থাকবে হলো 8 ফিট 5 ইঞ্চি। এই পাশে থাকবে হলো কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। টয়লেটটি লম্বাই থাকবে হলো 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়াই থাকবে হলো 4 ফিট। এই পাশে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বাই থাকবে হলো 12 ফিট এবং চওড়াই থাকবে হলো 12 ফিট। ডাইনিং রুমের সাথে এই মাঝ বরাবর থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বাই থাকবে হলো 12 ফিট এবং চওড়াই থাকবে হলো 11 ফিট 5 ইঞ্চি। এই কর্নারে থাকবে হলো বেডরুম 4। বেডরুম 4-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বাই থাকবে হলো 12 ফিট এবং চওড়াই থাকবে হলো 12 ফিট। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুমটি লম্বাই থাকবে হলো 8 ফিট এবং চওড়াই থাকবে হলো 6 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 37 ফিট 1 ইঞ্চি এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে 19 ফিট 3 ইঞ্চি। এই পাশে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত 38 ফিট 6 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1268 স্কোয়ার ফিট। 1268 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.91 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.77 কাঠা। তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কার্নিশ থাকবে, সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 4 বেডরুম দিয়ে এলাকৃতির টিন শেড বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 17 থেকে 18 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 2 থেকে 3 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে। এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সবকিছু মিলিয়ে এই ব্যয়টি হবে। এই ছিল আজকে আমাদের 4 বেডরুমের এলাকৃতির সুন্দর একটি আধুনিক টিন শেড বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।